মা 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 আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না এবার মা বাবা তারা হয়ে গিয়েছে লজিক মাস্টার কি হয়েছে লজিক মাস্টার হয়ে গিয়েছে তিনটা সন্তান বড় সন্তান মেজ সন্তান ছোট সন্তান এক মাস তিনটা সন্তানের বাড়িতে 10 দিন করে 3 10 30 দিন ভাগ করে দিয়েছে ঠিক কিনা বলেন বড় সন্তানের বাড়িতে 10 দিন খাওয়ার পরে 9 দিনের দিনে বৌমা সুন্দর করে রাত্রেবেলায় সিগন্যাল দিয়ে দেয় মা আজ থেকে আমার বাড়িতে আপনার খানা শেষ আমার ভাইরা বলেন তো কোনো মাকে যখন তার বৌমা এই কথা বলে ওই মায়ের অন্তরটা কি ভালো থাকে জোরে বলেন মায়ের কলিজা তখন ছিঁড়ে যায় কষ্টে মায়ের বুকটা দুঃখে বেদনায় যন্ত্রণায় পড়ে যায় মা চিন্তা করে সন্তানের তোকে যখন আমি পেটের মধ্যে ধারণ করেছিলাম 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি কত ব্যথা যন্ত্রণা কত কষ্ট দিয়েছো এই ব্যথার ভাগ আমি কারো সঙ্গে শেয়ার করি নাই ঠিক কিনা বলেন মা বলে সন্তানের তোকে আমি পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করেছি কত দুঃখ দিয়েছো কষ্ট দিয়েছো 2.5 বছর নিজের বুকের দুধ পান করিয়েছি কাউকে ভাগ দেই নাই বছরের পরে বছর দিনের পরে দিন মাসের পরে মাস চলে গিয়েছে ও সন্তান তোমার প্রস্রাব পায়খানাগুলা আমার এই 2 হাত দিয়ে আমি পরিষ্কার করেছি ধুত করেছি সন্তানের কাউকে কোনোদিন ভাগ দেই নাই কারো সঙ্গে ভাগাভাগি করি নাই কত কষ্ট দিয়েছো কত যন্ত্রণা দিয়েছো পেটের মধ্যে লাথি মেরেছো ঠিক মতো খেতে পারি নাই ঘুমাতে পারি নাই সন্তানের এই ব্যথাগুলি আমি কোনোদিন কারো সঙ্গে ভাগাভাগি করি নাই আজকে তোমরা আমার খাবার নিয়ে ভাগাভাগি করো এরকম নাফরমান সন্তান সমাজের মধ্যে আছে না নাই জোরে বলেন আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে যাদের মা বাবা খবরের মধ্যে চলে গেছেন ভাইরা মা বাবাকে স্মরণ করে যদি 2 ফোঁটা চোখের পানি আজকের এই মাহফিলে ছড়াতে পারেন মায়ের জন্য যদি দোয়া করতে পারেন মাহফিলের বরকতে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের মা বাবার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনার আমার মা কেমন কষ্ট করেছে আমাদের জন্য। বিজ্ঞানী বলছে আমরা যখন মায়ের পেটের মধ্যে আসি, সব থেকে যেই সন্তানটা মায়ের মধ্যে কম লাথি মেরেছে, আপনি আমি মায়ের পেটের মধ্যে ৪৫০০ লাথি মেরেছে বলি আল্লাহু আকবার। আর দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, বিজ্ঞানী বলছে সর্বপ্রথম যে লাঠিটা মায়ের পেটের মধ্যে আমরা মেরে দিয়েছি, লাঠিটা মারার সঙ্গে সঙ্গে মায়ের ডিম্বের ৫২টা পর্দা থরথর করে ফেটে গিয়েছে বলে আল্লাহু আকবার। বিজ্ঞানী বলছে প্রথম নাম্বার লাঠি যখন মায়ের পেটের মধ্যে মেরে দিয়েছি, ওই সময় যদি তামাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি মাকে পান করা হয়, পৃথিবীর যত সাগরের পানি আছে সমস্ত পানিগুলি যদি মাকে পান করা হয়, মায়ের পিপাসা নিবারণ হবে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, দুই নম্বর লাঠি যখন মেরেছি, দুই নম্বর লাঠি মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর যে ৭টা পর্দা আছে, কয়টা পর্দা? ৭টা পর্দা আছে। দুই নম্বর লাঠি মারার সঙ্গে সঙ্গে মায়ের জরায়ুর ৭টা পর্দা ফটফট করে ফেটে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিন নম্বর লাঠি যখন আপনিও মেরেছেন, আমরাও মেরেছি, সকলে মেরেছি, মায়ের পেটের মধ্যে যখন মেরে দিয়েছি সঙ্গে সঙ্গে মা বেহুশ হয়ে গিয়েছে, জ্ঞান হারা হয়ে গিয়েছে। আমার ভাইরা, বিজ্ঞানী বলছে শুধু জ্ঞান হারা হয় না, ৩ নম্বর লাঠি যখন মায়ের পেটের মধ্যে মেরে দেই, মায়ের কলিজার একটা অংশ সঙ্গে সঙ্গে ছিদ্র হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। মা তখন চিৎকার মেরে বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারা হয়ে যায়। তারপরে যখন আমরা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেলাম, দুনিয়াতে আসার পরে বাচ্চারা সর্বপ্রথম একটা আওয়াজ করে, ওয়া করে, ঠিক কিনা বলেন? আহারে, বিজ্ঞানী বলছে আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে এই আওয়াজ যখন মায়ের কানের মধ্যে চলে যায়, মায়ের কলিজার কাটা অংশটা সঙ্গে সঙ্গে ভরাট হয়ে যায়। আমার ভাইরা, আপনি আমি মাকে কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি, কত আঘাত দিয়েছি। এই মাকে আমরা কষ্ট দেই, এরকম নাফরমান সন্তান সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, অনেক সন্তান আছে বইয়ের সঙ্গে বইয়ের কথা শুনে, জনম দুঃখিনী মায়ের সঙ্গে মাসের পর মাস কথা বলে না, এরকম সন্তান নাই? আছে। ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, মা বাবা কত বড় ধন। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী এসে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ওয়াজ শুনেছি, বক্তব্য শুনেছি, বক্তব্য শোনার পরে বুঝতে পেরেছি মা বাবার অনেক হক রয়েছে, অনেক ঋণ। আমি আপনার কাছে জানতে চাই কি করলে পরে মায়ের দুধের ঋণ শোধ হবে, মায়ের হক আদায় হবে? আমার দিকে তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারে, অত কথা বলতে পারবো না, সোজা কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা, তোমার মা তোমার জন্য জান্নাত এবং তোমার মাই হলো তোমার জন্য জাহান্নাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, একদিন আব্দুল্লাহ ইবনে ওমরকে একজন সাহাবা জিজ্ঞেস করছে,
পিছন থেকে ডাক দেয় আব্দুল্লাহ ইবনে ওমর। আমার মার অনেক বয়স হয়ে গিয়েছিল, শেষ বয়সে, বৃদ্ধা বয়সে আমার মা হজ করতে চেয়েছিল, কিন্তু আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না। আমার মাকে আমি কাঁধের মধ্যে নিয়ে মক্কা মদিনা তওয়াফ করেছি, হজ সম্পন্ন করেছি। সে সময় তো কোনো গাড়ি ছিল না, ঠিক কিনা বলেন? আমার মাকে আমি কাঁধের মধ্যে নিয়ে হজ সম্পন্ন করেছি। ও আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার কাছে জানতে চাই, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর তখন বললেন, না না, তোমার মায়ের এক চুমুক দুধের ঋণ পর্যন্ত এখনো পর্যন্ত শোধ করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। পিতামাতার ঋণ কি শোধ করা যায়? শোধ হবে ভাইরা, আমার ভাইরা। মা বাবা কত বড় নিয়ামত। পৃথিবীতে দুইটা মাত্র গুনাহ আছে, দুইটা মাত্র গুনাহ আছে। আমার দিকে তাকান। এই দুইটা গুনাহ যদি কেউ করে, এই দুইটা অপরাধ যদি কেউ করে, মরার পরে শাস্তি দিবে না। আল্লাহ পাক বলছে এই দুইটা অপরাধের শাস্তি দুনিয়াতে ভোগ করতেই হবে। দুনিয়ার জমিনে ভোগ করা না পর্যন্ত কোনো বান্দার মৃত্যু হবে না। বলি সুবহানাল্লাহ। কোন দুইটা পাপ, কোন দুইটা অপরাধ শোনার দরকার আছে না নাই? শুনবেন না চলে যাবেন? যাবেন না? কে কে হাত তুলেন? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। আমার ভাইরা, কোন দুইটা গুনাহ? প্রথম নাম্বার গুনাহ হলো, এক নাম্বার হলো জুলুমকারী, দুই নাম্বার হলো পিতামাতার নাফরমান সন্তান। আবার বলছি শুনেন, এক নাম্বার পাপ হলো পিতামাতার নাফরমান সন্তান, দুই নাম্বার হলো জুলুম। এই দুইটা অপরাধ যদি, এই দুইটা পাপ যদি পৃথিবীর কোনো মানুষ করে, মরার পরে শাস্তি হবে না। আল্লাহ পাক বলছে এই দুইটা অপরাধ, দুইটা পাপের শাস্তি দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত ভোগ না করবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তোমার মরণ হবে না। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। সময় পরিবর্তনশীল। বান্দা, তুমি যদি কারো সঙ্গে জুলুম করো, এই জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না করা পর্যন্ত তোমাকে মরণ দিবে না। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে দুনিয়াতে জুলুমের বিচার করে? আমার দিকে তাকান। বলেন তো, বাংলাদেশের একজন সাবেক সরকার অবৈধ ট্রাইব্যুনাল ঘোষণা করে বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে, বাংলাদেশের বিভিন্ন দলের অসংখ্য মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, যে অবৈধ ট্রাইব্যুনাল ঘোষণা করে ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের হাজার হাজার আলেমকে, হাজার হাজার সূর্য সন্তানকে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। যেই অবৈধ ট্রাইব্যুনাল ঘোষণা করে অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে, সেই অবৈধ ট্রাইব্যুনাল দিয়া এই লেডি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসির রায় দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন। আমার ভাইরা, জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করেন। যে অবৈধ ট্রাইব্যুনাল ঘোষণা করে বাংলাদেশের সূর্য সন্তান, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে মিথ্যা চিকিৎসার নাম দিয়ে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সাঈদী সাহেবকে যারা হত্যা করেছে, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মধ্যে নায়ক সালমান শাহ, নাম শুনেন নাই? আমার ভাইরা, এই নায়ক সালমান শাহ যুবক ভাইরা বেশি চিনবে। ঠিক না বেঠিক? তোমাদের প্রিয় নায়ক সালমান শাহকে যারা হত্যা করেছে, 30 বছর পরে তার সেই হত্যার নতুন করে বিচার কার্যকর করা হচ্ছে। আপনারা খুশি না বেজার?
সম্মানিত ভাইরা, কান খাড়া করে শুনতে হবে। নায়ক সালমান শাহর বিচার যদি বাংলাদেশে 30 বছর পরেও যদি বিচার কার্যকর করা হয়, বঙ্গবন্ধু হত্যার বিচার যদি স্বাধীনতার 40 বছর পরে বাংলাদেশে কার্যকর করা হয়, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তোমরা যারা মিথ্যা চিকিৎসার নামে যারা হত্যা করেছ, 100 বছর পরে হলো এই বাংলার জমিনে সাঈদী হত্যার বিচার হবেই হবেই, ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইরা, সাঈদী সাহেব সহ যারা ইসলামী আন্দোলনের হাজার হাজার শত শত নেতা কর্মীকে যারা হত্যা করেছ, তোমরা প্রস্তুত থাকো। মাটির ভিতরেও যদি লুকিয়ে থাকো, সেখান থেকে বের করে তোমাদের বিচার এই বাংলার জমিনে কার্যকর করা হবে। 2 হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, তাদের বিচার কার্যকর করতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি দেহের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কাফনের কাফন মাথায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, বাংলাদেশের অবিসংবাদিত ব্যক্তি মারা যায়, জানাজার মধ্যে কোনো লোক পাওয়া যায় না, 6-7 জন মানুষ নিয়ে জানাজা হয়, ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন মারা গেল, আমার দিকে তাকান। কত রকম বাধা ছিল, কত রকম বিপত্তি ছিল। ঢাকা শহরের মধ্যে সাঈদী সাহেবের জানাজা তারা পড়তে দেয় নাই, ঠিক কিনা বলেন? আপনাদের মনে আছে না নাই? আমার ভাইরা, এত রকম বাধা দেওয়ার পরেও বলেন তো, সাঈদী সাহেবের জানাজা যখন হয়, গোটা পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে হাজার হাজার তৌহিদি জনতা জানাজা পড়েছেন কি পড়েন নাই? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, দুনিয়াতে যখন কোন নেককার বান্দা মারা যায়, আল্লাহর কোন ওলি বান্দা যখন মারা যায়, তার বিরহে আকাশ কান্দে, জমিন কান্দে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনের পাখি আল্লামা সাঈদী যেদিন মারা গেল, আসমান কেঁদেছিল। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে কি হয় নাই? শুধু বৃষ্টি বর্ষণ হয় নাই, সাঈদী সাহেব যেদিন মারা গিয়েছিল, বলেন তো জমিন কান্না করেছে কি করে নাই? জমিন সেদিন প্রকম্পিত হয়েছিল, ভূমিকম্প হয়েছিল, ঠিক না বেঠিক? আমার ভাইরা, কোরআনের পাখি যখন মারা যায়, কোন নেককার বান্দা যখন মারা যায়, শুধু মানুষ কান্দে না, সকলেই কান্দে, গোটা পৃথিবী কান্দে, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বেঠিক? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না বেঠিক? আমার ভাইরা, তাহলে কোরআনের পাখি যেদিন মারা গেল, সারা বাংলাদেশ থেকে হাজার হাজার তৌহিদ জনতা, ধর্মপ্রাণ মুসলমান কোরআনের পাখি সাঈদী সাহেবের রাজকীয় বিদায় দান করেছিলেন। তিনি কে? আল্লাহ। আর যখন জালিমেরা মারা যায়, জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করে, অপমানিত করে, বেইজ্জতি করে দুনিয়া থেকে বিদায় করেন, ঠিক না বেঠিক? আরে 2 হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বাস্তব একটা উদাহরণ। বাংলাদেশের মধ্যে একজন নাস্তিক ছিল, এর নাম হলো হুমায়ুন আজাদ। নামটা কি জানতে চাচ্ছি? নাম কি? হুমায়ুন আজাদ। এই নাস্তিক বলেছিল যে রাস্তার মধ্যে
কুকুর আর কুকুরনি যেমন রাস্তার মধ্যে তাদের কামাচার যৌনতা নিবারণ করে, মানুষ যদি এরকম করে তাদের কামাচার পূর্ণ করত তাহলে ভালোই হতো। নাউজুবিল্লাহ আসতে বলেন। আমার ভাইরা, এই নাস্তিক যখন মারা গেল, নাস্তিকের লাশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলো, ঢাকার মধ্যে অ্যালাউন্স হয়ে গেল, বাংলাদেশের যত টিভি চ্যানেল, পেপার, পত্রিকার মধ্যে অ্যালাউন্স করা হলো যে হুমায়ুন আজাদ এই নাস্তিক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আলহামদুলিল্লাহ না নাকি নাউজুবিল্লাহ? হ্যাঁ, সর্বনাশ করছে। আমার ভাইরা, আমার দিকে তাকান। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে যে ইমাম সাহেব ছিল, এর বাড়ি হলো বরিশাল। কোথায় বাড়ি? বরিশাল্লা মানুষ অত্যন্ত চালাক মানুষ হয়, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই বরিশাল্লা ইমাম মসজিদের সভাপতিকে ফোন করেছে, মতল্লি সাহেব আমার বাড়িতে সমস্যা, আমাকে ছুটি দেওয়া লাগবে। ইমাম সাহেব ছুটি নিয়ে পগার পার চলে গেছে বাড়িতে। নাস্তিকের লাশ যখন আসলো, জানাজা পড়ার মতো কোনো মানুষ খুঁজে পায় না। মুয়াজ্জিন সাহেব ঘুমন্ত অবস্থায় ছিল। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায় মুয়াজ্জিন সাহেব ছিল। মুয়াজ্জিন সাহেবকে ঘুম থেকে জোরপূর্বক রুম থেকে বের করে জানাজার সামনে দাঁড় করাই দিছে। মুয়াজ্জিন সাহেব যখন জানাজা পড়াইছে, পরের দিনে ঢাকার সমস্ত ওলামায়ে কেরাম ওই মুয়াজ্জিনকে ধরছে শক্ত করে। যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই নাস্তিকের জানাজা আমরা পড়বো না, তুমি কেন পড়াইলা? মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই আমি গরিব মানুষ, এটা আমার জীবিকা অর্জনের একমাত্র মাধ্যম, তারা আমাকে জোর করে সামনে আগাই দিছে, আমি চাপে পড়ে জানাজা পড়াই দিছি। আমার দিকে তাকান। আমার ভাইরা, এবার মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই জানাজা পড়াইছি ঠিক আছে, কিন্তু আনন্দের বিষয় হলো আমি জানাজা পড়াইছি ঠিকই, কিন্তু আমার উজু ছিল না। আল্লাহর মায়ের, এই কথা কয় না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ধরি না, একবার যদি কাউকে পাকড়াও করি ভারতে পাঠাই দেই, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার পাকড়াও করি, আমার হাত থেকে ছুটবার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। দুই হাত তুলে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, এজন্য নতুন করে কেউ জালিম হওয়ার চেষ্টা করবেন না, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, জালিমদের পতন কেমন করে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাই দেন নাই? জোরে বলেন দিয়েছেন কি দেন নাই? এজন্য নতুন করে কেউ জালিম সাজার চেষ্টা করবেন না। যদি নতুন করে কেউ জালিম সাজার চেষ্টা করে, বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের মুসলমান তৌহিদি জনতা তাদেরকে তাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিহত করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং বাংলাদেশে নতুন করে আর কোনো ফেসিবাদী শক্তি এই বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তাহলে কোথায় ছিলাম? পিতামাতা, মা বাবা কেমন জিনিস? আমার দিকে তাকান। পৃথিবীর যত মানুষ দোয়া করে, আমাদের সমাজে অনেক ভাইরা আছে দোয়া নেওয়ার জন্য পীরের কাছে যায়। কোথায় যায়? মাজারে যায়। আসে না নাই? আসে না? আমার ভাইরা দোয়া নেওয়ার জন্য মাজারে যায়, ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, পীরের জন্য সুন্দর সুন্দর হাদিয়া তোহফা নিয়ে যায়। আসে না নাই? আমার ভাইরা, কিন্তু জনম দুঃখিনী মা, মায়ের জন্য কোনোদিন একটু ফলমূল খাবার কোনোদিন মাকে দেয় না। এরকম নাফরমান সন্তান সমাজে আসে না নাই? আরে কথা বলেন না, আসে না নাই? আমার ভাইরা, এই ভণ্ড পীরদের কাছে বিভিন্ন হাদিয়া তোহফা নিয়ে যায়, পীর তো মহা খুশি। এরকম ভণ্ড পীর সমাজে আসে না নাই? আমার ভাইরা, পৃথিবীর যত পীর আছে, যত মানুষ আছে, সকলের দোয়া একদিকে রাখবেন, আর আপনার মায়ের দোয়া যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, বন্দুকের গুলি মিস হতে পারে, রাইফেলের গুলি মিস হতে পারে, কিন্তু পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কোনোদিন বিফলে যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক?
আমার ভাইরা আমার দিকে তাকান, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কেমন ভাবে কবুল হয় আমার দিকে তাকান। মুসা নবীর নাম শুনেছেন কি শুনেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে আমি জানতে চাই। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মুসা তোমার সঙ্গে জান্নাতের মধ্যে যিনি থাকবে তিনি হলেন কসাই। কে থাকবে? কসাই থাকবে। মুসা নবী চিন্তা করে যে আমি একজন পয়গম্বর, এত বড় পয়গম্বর, আমার জান্নাতের সহকারী তিনি হবে একজন কসাই, এটাকে মানা যায়? আমার ভাইরা মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকার পরেও আমার সঙ্গে একজন কসাই কেন হবে? আমি সেই কসাইয়ের পরিচয় জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ও মুসা, যদি সেই কসাইয়ের পরিচয় তুমি জানতে চাও তাহলে যাও অমুক গ্রামের মধ্যে চলে যাও। ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। মুসা নবী চলে গেলেন, ছদ্মবেশে গেলেন, নিজের পরিচয়টাকে সুন্দর করে গোপন করলেন। আমার ভাইরা কসাই কি করলো? কসাই ভাই, আপনার বাড়িতে আজকে আমি একজন মুসাফির, আপনার বাড়িতে আজকে আমি মেহমান হতে চাই, আপনার কোন আপত্তি আছে নাকি? কসাই বলছে, না ভাই আমার কোন আপত্তি নাই। আমার ভাইরা মুসা নবী খেয়াল করে দেখলেন, কসাই সারাদিন ব্যবসা করে, গোশত বিক্রি করে, গোশত কাটে। কি কাটে? গোশত কাটে। সারাদিন ব্যবসা শেষ হওয়ার পরে সেই গোশত থেকে সামান্য কিছু ভালো ভালো গোশত সেখান থেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। রওনা দেওয়ার পরে নিজ হাতে সেই গোশতগুলি রান্না করে, রান্না করার পরে নিজ হাতে রুটি তৈরি করে, করার পরে এই গোশত আর রুটি তার বৃদ্ধা মাকে নিজ হাতে মুখে তুলে দেয়, খাইয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বলছে, ভাই কসাই ভাই, আপনার বাড়িতে আমি থাকতে চাই। বলে কোনো সমস্যা নাই। মুসা নবীকে এক রুমের মধ্যে রেখে দিয়া আরেকটা পাশের রুমের মধ্যে গিয়া এক বৃদ্ধা মহিলাকে গোসল করিয়ে দিলেন। দেওয়ার পরে রুটি আর গোশত ওই বৃদ্ধার মুখের মধ্যে তুলিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা রুটি খাওয়ার পরে তৃপ্তি সহকারে খাওয়ার পরে তার সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের উপরে আমি খুশি আছি, রাজি আছি, সন্তুষ্ট আছি। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার সন্তানকে, আমার নারীসরা ধন, আমার কলিজা টুকরা সন্তানকে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুসা নবীর সঙ্গে একসঙ্গে তুমি জান্নাত দান করো। বলি সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা মুসা নবী জিজ্ঞেস করলে, ও কসাই, মুসা নবীকে কসাই বলছে যে ভাই উনি আমার মা, প্রত্যেক দিন আমি যখন তার খেদমত করি, খাবার দেই, খাবার পরে তিনি আমার জন্য একটা পাগলা দোয়া করে। কি দোয়া করে? পাগলা দোয়া। আমি জানি এই দোয়া কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আমার ভাইরা মুসা নবী ডাক দিয়ে বলছো, কসাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার। আমি হলাম মুসা নবী, আমি হলাম মুসা পয়গম্বর। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে, আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবা, এই ঘোষণা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। বলে সুবহানাল্লাহ। মা 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 আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজি কেন আমায়
সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ তোমায় খুঁজি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না মায়ার চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না আজি কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না বলি মারহাবা আমার ভাইরা এজন্য যাদের মা নাই বাবা নাই জনম দুঃখিনী মা যাদের চলে গেছে রে ভাই तमाम পৃথিবীতে খুঁজে বেড়াবেন হাজার হাজার টাকা যদি খরচ করেন লক্ষ লক্ষ টাকা যদি খরচ করেন বলেন তো মায়ের মতো মা কি একটা খুঁজে পাওয়া যাবে আমার ভাইরা যাদের পিতা চলে গেছে বাবা যাদের চলে গেছে যুবক ভাইরা তোমরা যারা বাহিরে চলাফেরা করো পথে ঘাটে কত মানুষের সঙ্গে দেখা হয় ঠিক না বেঠিক চলে গেছে পৃথিবীতে মাঝে মধ্যে যখন সফরে যাই দূর থেকে মনে হয় মায়ের মতো বাবার মতো দেখা যায় এরকম হয় কি হয় না কাছে গিয়ে দেখি সে তো আমার মা না সে তো আমার পিতা না অন্য মানুষ ঠিক না বেঠিক আমার ভাইরা এজন্য যাদের মা বেঁচে আছে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না যাদের মা বেঁচে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারের মধ্যে বসে প্রথমে বললেন আমিন বলি সুবহানাল্লাহ দুই নাম্বার সিঁড়ির মধ্যে পা দিলেন দেওয়ার পরে আবার বললেন আমিন তিন নাম্বার সিঁড়ির মধ্যে পা দেওয়ার পরে আবার বললেন আমিন তিনবার তিনি পরপর আমিন বললেন আমিন বলার পরে সাহাবা একরাম জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিম্বারের মধ্যে পা দেওয়ার পরে আপনি আমিন বললেন কারণ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাহাবারা প্রথম নাম্বার সিঁড়ির মধ্যে যখন পা দেই জিবরাইল আমিন এসে আমার কানের মধ্যে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ধ্বংস হোক ওই সকল ব্যক্তি যে সকল ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও যারা নিজেদেরকে বেগুনাহ মাসুম করতে পারলো না নিজের জীবনের সমস্ত গুনাহগুলি যারা ক্ষমা করতে পারলো না ওই সকল ব্যক্তি ধ্বংস হোক আমি সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছি আমিন আমার ভাইরা দুই নাম্বার সিঁড়ির মধ্যে যখন পা দিলাম জিবরাইল আমিন এসে আমার কানে বলল ও জিবরাইল ওই সকল ব্যক্তি ওই সকল মানুষেরা ধ্বংস হয়ে যাক যারা তাদের জীবদ্দশায় তাদের জীবনে পিতা মাতাকে পেল মা বাবাকে পাওয়ার পরও যারা জান্নাত কামাই করতে পারলো না পিতা মাতাকে পাওয়ার পরও যারা দুনিয়ার মধ্যে যারা জান্নাত কামাই করতে পারলো না জান্নাত অর্জন করতে পারলো না ওই সকল নাফরমান সন্তানেরা ওই সকল ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক জিবরাইল আমিন যখন বলেছেন এই কথা সঙ্গে সঙ্গে আমি পড়েছি আমিন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এজন্য পিতামাতার সঙ্গে যারা নাফরমানি করবে যারা পিতামাতার হক আদায় করবে না পিতামাতার সঙ্গে যারা বেয়াদবি করবে বলেন তো এরা যাবে কোথায়
জাহান্নামের মধ্যে যাবে। আমার ভাইরা বলেছিলাম দুইটা পাপের শাস্তি মনে আছে? কয়টা শাস্তি? প্রথম নম্বর হলো দুনিয়ার মধ্যে যারা জুলুমকারী হবে, দুনিয়ার মধ্যে যারা স্বৈরাচার হবে বা যারা মানুষের উপর জুলুম করবে, এই জুলুমের শাস্তি দুনিয়ার মধ্যে ভোগ না করা পর্যন্ত ওই বান্দার মৃত্যু হবে না। বলেন বিধান কার? কথা কার? দুই হাত তুলে বলেন কার কথা? আল্লাহর কথা। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। ক্ষমতার বলে প্রত্যন্ত অঞ্চল থেকে একজন মানুষ শহরের মধ্যে রিক্সা চালায়। রিক্সাওয়ালার সঙ্গে পান থেকে চুন খসার সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালার গালের মধ্যে একটা থাপ্পড় দিলেন। রিক্সাওয়ালা গরিব মানুষ, কিছু বলতে পারে না। আমার ভাইরা ভাড়াও দিলেন না, ভাড়া না দিয়ে শক্তি খাটিয়ে শক্তির অপব্যবহার করে সেখান থেকে চলে গেলেন। এবার রিক্সাওয়ালা চোখের পানিগুলো ছেড়ে দেয়, আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তুমি তো আহকামুল হাকিমিন। আল্লাহ দেখো তোমার বান্দা, আমি তাকে কষ্ট করে বহুদূর থেকে নিয়ে আসলাম, সে তো ভাড়া দিল না, বরং অন্যায় ভাবে আমাকে মেরে দিল। রিক্সাওয়ালা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে বিচার দিয়ে বলে, আল্লাহ গরিব বানাইলা কেন? বলেন তো এই রিক্সাওয়ালা আল্লাহকে যে বিচার দিল, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিচার করবে কি করবে না? আমার ভাইরা, মাজলুম যখন কোন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটি দোয়ার মধ্যে, দুইটি দোয়ার আল্লাহর মধ্যে কোনো রকম পর্দা থাকে না। একটা হলো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর মাজলুম যদি দোয়া করে, ওই দোয়ার মধ্যে কোনো রকম পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, রিক্সাওয়ালা যখন বরদোয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অ্যাকশন নেন না, সেই বরদোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ঝুলিয়ে রাখে। কোথায় ঝুলিয়ে রাখে? আমার দিকে তাকান। ঝুলিয়ে রাখে। আল্লাহ পাক বান্দাকে সময় দেয়, বান্দারে রিক্সাওয়ালার সঙ্গে জুলুম করেছো, তোমার বিচার এখন হবে না। বিচার হওয়ার পূর্বে যদি রিক্সাওয়ালার কাছে ক্ষমা চাও, যার সঙ্গে জুলুম করেছো, অন্যায়ভাবে যাকে মেরেছো, তার কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, বলে সুবহানাল্লাহ। আর যদি ক্ষমা না চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিচারক। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি ক্ষমা না চাও, তুমি যে রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছো অন্যায় ভাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে বড় যারা আছে ক্ষমতাধর, তাকে দিয়া তোমার মায়ের কোলের মধ্যে বসায় রেখে, তুমি যে রিক্সাওয়ালাকে 3 কেজি ওজনের একটা থাপ্পড় দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কোলে তোমাকে বসাই রেখে আরেকজনকে দিয়া তোমার গালের মধ্যে 10 কেজি ওজনের একটি থাপ্পড় লাগাতে পারি কি পারি না? জোরে বলেন, আল্লাহ পারেন কি পারে না? আমার ভাইরা, এজন্য জুলুমের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কেউ যদি কোনো মানুষের সঙ্গে জুলুম করে, আপনার শক্তি বেশি, আপনার টাকা পয়সা বেশি, আপনার প্রতিবেশী, আপনার বাড়ির সঙ্গে বাড়ি একটু গরিব মানুষ, আপনি ক্ষমতা খাটিয়ে তার সঙ্গে জুলুম করলেন, অন্যায়ভাবে তার সম্পত্তি দখল করে খাচ্ছেন, অন্যায়ভাবে তাকে আঘাত করলেন, কথা দিয়া বিভিন্নভাবে যদি তাকে কাউকে কষ্ট দেন, বলেন তো এই জুলুমের বিচার করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। 2 নম্বর হলো পিতামাতার নাফরমান। কেউ যদি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন। ঠিক না বেঠিক? আমার ভাইরা, একই বাড়িতে সন্তান এবং মা বাবা সকলেই বসবাস করে। কি করে? একই বাড়িতে পিতা মাতা সকলেই বসবাস করে। বৃদ্ধা মাকে বাড়ির মধ্যে জায়গা হয় না, বাড়ির উঠানে ছোট্ট একটা ঘর আছে, কামরা আছে, ওই ঘরের মধ্যে বৃদ্ধা মা থাকে। ওই ঘরের মধ্যে 3 বেলা খাবার পৌঁছায় দেয়। এদিকে এরকম আসে না নাই?
সুন্দর সুন্দর রুম আছে, ঘর আছে, সেখানে মায়ের জায়গা হয় না। মাকে যে ঘরের মধ্যে রাখে, ছোট্ট একটা ঘর, জীর্ণ শীর্ণ, ভালো বিছানা নাই, ভালো পোশাক আশাক নাই, ভালো খাট নাই, এরকম সন্তান এদিকে আসে না নাই? আমার ভাইরা, নাতি পুতি যারা আছে তাদের হাতের মধ্যে 3 বেলা খাবার পৌঁছায় দেয়। একদিন তার নাতি তাকে খাবার দেওয়ার পরে বলছে, দাদি আমরা তো মাংস দিয়ে ভাত খেলাম, মাছ দিয়ে খেলাম, তুমি শুধু সবজি দিয়ে কেন ভাত খাচ্ছ? আমার ভাইরা বলেন তো, এই কথা যখন কোনো মা শুনে, বলেন তো তার কলিজাটা ফেটে যায় কি যায় না? মা চিন্তা করে, সন্তানের দুনিয়াতে তুমি যখন ছোট্ট ছিলাম, আমার পাতের মাছটুকুন, আমার প্লেটের খাবার টুকুন, মাংস টুকুন টুকি টুকি তোমাকে খাওয়াতাম। আমার প্লেটের মাছ মাংস যখন শেষ হয়ে যেত, তোমার বাবার পাত থেকেও তরকারি নিয়ে তোমাকে আমি খাওয়াই দিতাম, আমরা না খেয়ে তোমাকে খাওয়াতাম। আরেকদিন কেউ হয়েছে, ছোট্ট সন্তানকে মাটির প্লেটে করে, কিসের প্লেট? মাটির প্লেটে করে খাবার দিয়া বৃদ্ধা মায়ের জন্য পাঠাই দিচ্ছে। ছোট্ট বাচ্চা খাবার নিয়ে যাওয়ার সময় প্লেটটা পড়ে ভেঙে গিয়েছে। ভাঙ্গার সঙ্গে সঙ্গে বাচ্চা হাউমাউ করে কান্না করছে। এবার মা দৌড়ে আসছে, বাবা দৌড়ে আসছে, আসার পরে বলছে, কান্না করছো কেন? আমাদের হাড়ির মধ্যে আরো খাবার আছে, মাছ আছে, মাংস আছে, সব কিছু আছে, আমরা আবার নতুন করে খাবার দিব, কান্না করার কোনো দরকার নাই। আমার ভাইরা, এবার ছোট্ট বাচ্চা বলছে, মা কান্না তো এই জন্য করি না, কান্না করার কারণ হলো প্লেটটা তো ভেঙে গেল, মাটির প্লেটটা তো ভেঙে গেল, তোমরা যখন বৃদ্ধ বৃদ্ধা হবা তোমাদেরকে খাবার দিব কোন প্লেটে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। এবার মা রাগ হয়ে গেল। হ্যাঁ, আমাদের সুকেশের মধ্যে কত সুন্দর সুন্দর প্লেট আছে, কত সুন্দর সুন্দর দামি দামি প্লেট আছে, বাটি আছে, এগুলো রেখে তুমি প্লেটের, মাটির প্লেটে কেন খাবার দিবা? এবার ছোট্ট বাচ্চা উত্তর দেয়, ও মা, আমার দাদি দাদাও তো তোমাদেরকে দামি দামি প্লেটে খাবার খাওয়াতো, কই তোমরাও তো আমার দাদিকে মাটির প্লেটে খাবার দিয়েছো, ভালো প্লেটে খাবার দাও নাই। সুতরাং তোমরা যখন বুড়া বুড়ি হবা, বৃদ্ধ বৃদ্ধা হবা, আমিও তোমাদেরকে মাটির প্লেটে করে খাবার দিব। বলি সুবহানাল্লাহ। তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ঋণ দুনিয়াতেই শোধ করে দিবে। আমার ভাইরা, এজন্য পিতামাতার নাফরমান হওয়া যাবে না, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। পিতামাতা যদি বৃদ্ধ বৃদ্ধা হয় তাদের সঙ্গে শব্দ করা যাবে না, ঠিক না বেঠিক? যাদের পিতামাতা চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি দান করতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার দিকে তাকান। এই দুনিয়া থেকে আমরা চিরদিন থাকবো, জোরে বলেন, আমরা একদিন চলে যাব, মারা যাব। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়।
পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে মৃত্যু যখন চলে আসবে যেখানেই তোমরা অবস্থান করো না কেন, জলে স্থলে যদি সুদূর দুর্গের মধ্যে প্রবেশ করে থাকো, মৃত্যু সেখানে উপনীত হবে এবং সেখানে গিয়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। বলেন বিধানকার আল্লাহর বিধান। দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। দুনিয়াতে অনেক মানুষ আছে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহকে বিশ্বাস করে না। এরকম নাস্তিক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে। আমার ভাইরা, দুনিয়াতে আরো এমন মানুষ আছে যারা আল্লাহ পাকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর নবীদেরকে বিশ্বাস করে না। এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে। আমার দিকে তাকান। দুনিয়াতে এমন মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে কিতাব কালামে হাকিম কোরআনুল কারীমকে তারা বিশ্বাস করে না। এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আছে। সম্মানিত ভাইরা, কিন্তু দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে কি যে মানুষ মৃত্যুকে অস্বীকার করে? আছে কি? নাই। দুনিয়াতে যত নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাহই, চারাল, মুচি, আর্য, অনার্য, গেরো, সাঁওতাল, যত মানুষ আছে, যত ধর্মের, যত বর্ণের সকল মানুষ এক বাক্যে স্বীকৃতি প্রদান করে, বিশ্বাস করে আমাদের সকলকেই একদিন মৃত্যুবরণ করতেই হবে। ঠিক না ঠিক? আমার ভাইরা, এজন্য এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। তাহলে দুনিয়ার মধ্যে মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো মানুষ নাই। সকলে এক বাক্যে স্বীকার করে আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। ঠিক না ঠিক ভাইরা? আমার ভাইরা, আপনারা সুলাইমান নবীর নাম শুনেছেন? শুনেছেন? আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করবেন, সুলাইমান নবীর জীবনে একটা ইচ্ছা ছিল আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে। কি করবে? মসজিদ নির্মাণ করবে। সুলাইমান নবী জিনদেরকে মসজিদ নির্মাণের কাজের দায়িত্ব দিলেন, মিস্ত্রি হিসাবে নিযুক্ত করলেন জিনদেরকে। কাদেরকে? জিনদেরকে মিস্ত্রির দায়িত্ব দিলেন। আমার ভাইরা, মনোযোগ দিয়ে শুনতে হবে। জিনরা মসজিদের কাজ করতেছিল। মসজিদের কাজ যখন অর্ধেক হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে পাঠিয়ে দিলেন। ও সুলাইমান পয়গম্বর, দুনিয়ার জিন্দেগিতে আপনার হায়াত শেষ। বলে আল্লাহু আকবার। দুনিয়াতে আপনার থাকার সুযোগ নাই। সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমার জীবনের বড় ইচ্ছা আপনার পবিত্র ঘর আমি নির্মাণ করব। সুতরাং মসজিদটা যতদিন পর্যন্ত কাজ শেষ না হবে ততদিন পর্যন্ত আমি আপনার কাছে হায়াত বাড়িয়ে চাই। কার কাছে দরখাস্ত করছেন? কথা বলেন, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, কোনো সুযোগ নাই। মরণ যখন চলে আসবে এক সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলে দিলেন, ও সুলাইমান, আপনি যেহেতু আমার পয়গম্বর, আমি আপনার কথা রাখবো, কিন্তু আমার হুকুম থেকে, আমার ওয়াদা থেকে এক চুল পরিমাণ আমি সরে দাঁড়াবো না। বলি সুবহানাল্লাহ। আজরাইলকে পাঠিয়ে দিলেন, হুকুম দিলেন সুলাইমান পয়গম্বরকে বলো, বড় একটা চেয়ার বানিয়ে লাঠির উপরে ভর দিয়ে সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে থাকবে, আর আজরাইল ওই সময় গিয়ে সুন্দর করে তার জানটা কবজ করবে। বলি আল্লাহু আকবার। সুলাইমান নবী বড় একটা চেয়ার তৈরি করলেন। চেয়ারের মধ্যে বসার পরে লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে গেলেন। আজরাইল সুন্দর করে গিয়ে তার জানটা কবজ করলেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, চেয়ারের মধ্যে বসে আছে। 6 মাস পার হয়ে গেল।
লাশটা অক্ষত আছে, লাশ পচেও না, গলেও না। বলেন তো 6 মাস পর্যন্ত লাশটা যিনি অক্ষত রেখেছেন, 2 হাত তুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার ভাইরা, 6 মাস পরে যখন সুলাইমান নবীর লাশটা মাটির মধ্যে পড়ে গেল, মসজিদের কাজ যখন নির্মাণ শেষ হয়ে গেল, জিনদের মধ্যে যারা ডাক্তার জিন আছে, ডাক্তার জিনরা এসে পরীক্ষা করে দেখে, আল্লাহু আকবার, এই মৃত্যু তো আজকের মরা না, এই মরা দেহ তো আজকের না, 6 মাস পূর্বেই মারা গিয়েছে। বলে আল্লাহু আকবার। 6 মাস পূর্বেই যিনি মারা গিয়েছে, 6 মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার লাশটাকে অক্ষত রেখেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছেন, এত বড় পয়গম্বর, এত বড় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড সময় দেন নাই। আপনি আমি চুনোপুটি সাধারণ ক্ষুদ্র মানুষ, বলেন তো আমাদের যখন মরণ আসবে, আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ড সময় দিবে? জোরে বলেন। তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, যখন আধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, সর্বশেষ কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকায় দেখেন, যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সময় ছিল আল্লাহর নাম পর্যন্ত নেওয়া যেত না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে, ঠিক না ঠিক? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে আল্লাহর নামের ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে। আমার ভাইরা, অচিরেই গোটা বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশে কালিমার পতাকা পথ করে উঠবে। সেই দিন আর বেশি দিন নয়। আমার ভাইরা, ইসলামের এই সন্ধিক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নেমে যদি দেহের তাজা রক্ত ঢালতে হয়, রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, দিল্লি, পিন্ডি, রুশ, চায়না, কালো মানুষের দেশ আফ্রিকা সহ আমেরিকার ওয়াশিংটনে পর্যন্ত কালিমার পতাকা পথ করে উঠবে। এই যুবকেরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে কিংবা তোমাদেরকে ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয় হবেই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত ভাইরা, পিছিয়ে থাকলে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন এমনি কায়েম হবে না। হাজার হাজার যুবককে জীবন দিতে হবে, দেহের তাজা রক্ত ঢেলে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইব্রাহিমপুরি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إن الله لا يخلف الميعاد. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আসমান জমিনের মালিক আল্লাহ, আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা, গভীর রাত্রিবেলায় আল্লাহ তোমার বান্দারা
কোরআনুল করিম থেকে আলোচনা শোনার পরে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে বক্তা শ্রোতা যারা যে কথা বললাম এবং শুনলাম সকলকে আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে বিন্দু পরিমাণ সওয়াব যদি দান করো, তোমার হাবিব, তোমার পয়গম্বর, তোমার দোস্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ तमाम পৃথিবীর আনাসে কানাসে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শহীদ রয়েছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরের মধ্যে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ মেহেরবানি করে নাম না জানা বেওয়ারিশ যত কবরবাসী রয়েছে, যাদের জন্য হাত তুলে দোয়া করার মতো কোনো মানুষ দুনিয়াতে জীবিত নাই, ওই সকল কবরবাসী, ওই সকল মৃত ব্যক্তির কবরে আল্লাহ তুমি সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ হাত তুলে যারা আমিন আমিন করছি, আল্লাহ আমি জানি না কার জনম দুঃখিনী না মা নাই, কার জন্মদাতা পিতা নাই। আল্লাহ মেহেরবানি করে জনম দুঃখিনী মা বাবা যার নাই, ওই কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। কিয়ামত পর্যন্ত কবরের সমস্ত আযাব গজব থেকে হেফাজত করো। আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার জিন্দেগিতে তারা যেমন করে আমাদেরকে লালন পালন করেছে, যেমন করে আমাদেরকে টেক কেয়ার করেছে, ভালোবেসেছে, মহব্বত করেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি কবরের মধ্যে তাদেরকে ওইভাবে তুমি সম্মানিত করো। আল্লাহ মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার যুবক বন্ধুরা যারা হাত তুলেছে, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। বড় ভাই যারা হাত তুলেছে, মালিক মেহেরবানি করে সকলকেই হযরতে আবু বকরের মতো কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মুরব্বী বাবারা যারা এখনো পর্যন্ত বসে আছে, কোথাও যায় নাই, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করো। আল্লাহ যারা অসুস্থ মেহেরবানি করে শিফা দান করো। আল্লাহ যাদের কন্যা দেয় মেহেরবানি করে সৎ পাত্রে পাত্রস্থ করো। আল্লাহ যারা কৃষক কৃষির মধ্যে বরকত দান করো, চাকরিজীবীর চাকরির মধ্যে বরকত দান করো। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত আজ পর্যন্ত তোমার যত বান্দা বান্দিরা দান করেছে, আল্লাহ যারা জয় টাকা দান করেছে, সকলের নেক দানগুলো কবুল ও মঞ্জুর করো। আল্লাহ দানের বদৌলতে তোমার বান্দাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম কল্যাণ দান করে দাও। আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ মেহেরবানি করে আমার মা বোনদেরকে কবুল করো। হযরতে আয়েশা, খাদিজা, আসিয়া, সুমাইয়ার মতো নেককার পরহেজগার আবেদা সলিহা বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বোনদেরকে নেককার পরহেজগার বানায়া দাও। সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করো। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে তোমার যত বান্দারা এই মাহফিলের পিছনে শ্রম দিয়েছে, এই মাহফিলের সভাপতি সাহেব খুবই ভদ্র মানুষ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমল সহ নেক হায়াত দারাজ করো। প্রধান অতিথি সহ সহ সভাপতি আল্লাহ আমার ছোট ভাই ফয়সাল সহ এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, আল্লাহ আমার সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখেছে। আল্লাহ তাকে তুমি হাক্কানি ও রব্বানি আলেম হিসাবে কবুল করো, দিনের বড় দায়ী হিসাবে কবুল করো। আল্লাহ মেহেরবানি করে বক্তা শ্রোতা মা বোনরা সহ সকলকেই তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ মেহেরবানি করে মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ মেহেরবানি করে আমাদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। জবান খুলে সকলে আমার সঙ্গে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার সঙ্গে যারা এসেছেন, আল্লাহ আমার মিডিয়ার ভাই আশিক ভাই সহ, আব্দুর রাজ্জাক ফাদিল সাহেব সহ
আল্লাহ নয়ন ভাই সহ যারা এসেছেন আল্লাহ সকলকেই তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ কথার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি ক্ষমা করো। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করো। আমিন আমিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।